ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো, রাইট? তাহলে মন দিয়ে শোনো, হ্যাঁ। 10 মিনিট পর পর কোন স্থান থেকে কামান দাগা হচ্ছিল, সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। ওই শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ট্রেনের চালক কতক্ষণ পরপর দুটি তবধ্বনি শুনবে? তাহলে মন দিয়ে শোনো, ভালো করে বুঝো, রিলেট করার চেষ্টা করো। রিপ্লাই দিও একটু, হ্যাঁ। এদিকে কোনো এক জায়গায় কামান দাগা হচ্ছে। কামান দাগা মানে বুঝো? কামান থেকে যে গোলা বের হয় তাহলে একটা কি আওয়াজ হবে না? কামান থেকে গোলা বের হলে যে আওয়াজটা হয় সেটাই কামান দাগা, মানে কামান থেকে গোলা ছোড়া হচ্ছে আর কি। তাহলে এদিকে কোনো এক জায়গায় বুঝা গেল গোলা ছোড়া হচ্ছে। এখানে আছে মনে করো ট্রেনের ড্রাইভার, ট্রেনের চালক, ট্রেনের ড্রাইভার এখানে আছে। কোনো এক জায়গায় কামান দাগা হচ্ছে, একটা শব্দ শুনলো, বুঝা গেল। আর কত মিনিট পর পর? 10 মিনিট পর পর কামান দাগা হচ্ছে। তাহলে ভালো করে দেখো, কনসেপ্টটা ভালো করে বুঝো, হ্যাঁ। এখানে কোনো এক জায়গায় আছে শব্দ, রাইট? এখানে কোনো এক জায়গায় কামান দেখা হচ্ছে, হ্যাঁ। আসো। তাহলে এদিকে এনে চালক আছে, হ্যাঁ, চালক মন দিয়ে শোনো। তাহলে চালক একটা শব্দ শুনলো, আরেকটা শব্দ এখানে পরপর শব্দ আসবে না? তাহলে মন দিয়ে শোনো, হ্যাঁ। 10 মিনিট পর পর কামান দেখা হচ্ছে, তাহলে একটা শব্দ শুনলো। এদিকে কোনো এক জায়গায় কামান দেখা হচ্ছে, একটা শব্দ শুনলো, আরেকটা শব্দ মনে করে এখানে আছে। কামান দেখা এদিকে কোনো এক জায়গায় হচ্ছে, এদিকে কোন জায়গায় হয় হইতে থাকে। একটা শব্দ শুনলো, তার পিছন পিছন তো আরেকটা শব্দ আসবে না? ভালো করে খেয়াল করো। মনে করো এখানে ড্রাইভার আছে, এখানে ড্রাইভার বা যেই থাক, এখানে কোনো এক জায়গায় কামান দাগা হচ্ছে, এখানে এখানে কোনো এক জায়গায় কামান দাগা হচ্ছে, এখান থেকে কামান দাগা হচ্ছে। তাহলে এখান থেকে আসলো, এখান থেকে একটা শব্দ আসছে। 10 মিনিট পর এখান থেকে তো আরো কামান দাগা হবে নাকি? আরে হ্যাঁ কি না? তাহলে একটা শব্দ এদিকে আসতেছে, তাহলে 10 মিনিট পরে তার পিছন পিছন আরেকটা শব্দ আসবে। আসবে কি আসবে না? তো এদিকে এটাও আসছে, তার পিছন পিছন এটাও আসছে, এটাও আসছে, এটাও আগাচ্ছে, তার পিছন পিছন এটাও আগাচ্ছে, এটা আরো আগাইলো, আগায় আগায় ড্রাইভারের কাছে পৌঁছালো। এখানে মনে করো আরেকটা শব্দ আছে, বুঝছো নি? কামান দেখা এখানে হচ্ছে না, কামান এখানে কোনো আছে, একটা শব্দ পৌঁছালো, আরেকটা শব্দ এখানে আছে। তাহলে মন দিয়ে শুনো, সিম্পল জিনিস, একটা কথা কি, একটা শব্দ এখানে চালক, এখানে শব্দ। মনে করো ড্রাইভার যদি স্থির থাকে, ড্রাইভার স্থির মানে ট্রেন দাঁড়ায় আছে মনে করো প্ল্যাটফর্মে, হইতেই পারে না? ট্রেন দাঁড়ায় কি দাঁড়ায় না? ট্রেন কি সবসময় চলেই নাকি? দাঁড়াবেও তো। তাহলে ট্রেন যদি দাঁড়ায় থাকে, যদি একটা জিনিস ট্রেন দাঁড়ায় নেই, কল্পনা করো যদি দাঁড়ায় থাকে, তাহলে যদি ট্রেন এখানে দাঁড়ায় আছে, যদি দাঁড়ায় থাকে, তাহলে এনে একটা শব্দ শুনলো না, আরেকটা শব্দ বলো দেখি কয় মিনিট পর পর কামান দেখা হয়? বলো দেখি 10 মিনিট পর পর এই শব্দ শুনবে। যদি দাঁড়ায় থাকে না, কোনো প্রবলেমই নেই। মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, আমি নড়বো না, এখানে মনে করো আমি চেয়ারের মধ্যে বসে আছি। যদি এখানে কোনো এক জায়গায় কামান দেখা হয় 10 মিনিট পর পর, তাহলে একটা শব্দ শুনলাম। মনে করো একটা শব্দ আমি 9টায় শুনলাম, রাত 9টায়। আরেকটা শব্দ কখন শুনবো বলো দেখি? 9টা 10। আরেকবার কখন শুনবো? আরেকবার কখন শুনবো? 10 মিনিট পর পর শুনবো, কোনো প্রবলেম নেই, আমি বসে আছি। তো সেম ড্রাইভার যদি দাঁড়ায় থাকে, একটা শুনলো, 10 মিনিট পরে আরেকটা শুনবে, 10 মিনিট পরে আরো শুনবে, 10 মিনিট পরে আরো শুনবে, কোনো প্রবলেমই ছিল না যদি ড্রাইভার দাঁড়ায় থাকে। তো এখানে বুঝার জন্য অনেক কিছু লিখছি, কিন্তু পরে শর্ট হয়ে যাবে। যদি চালক স্থির থাকে, যদি ড্রাইভার দাঁড়ায় থাকে, চলো। তাহলে চালক স্থির, এদিকে শব্দ আসছে ভাই, শব্দ। তাহলে একটা শব্দ শুনলো, আরেকটা শব্দ 10 মিনিট পরে আসবে, আরেকটা শব্দ কত মিনিট পরে আসবে? 10 মিনিট। তাহলে 10 মিনিট পর পর ড্রাইভারের কানে শব্দ আসতো যদি চালক স্থির থাকতো। তাহলে এখানে দুইটা কেস, দুইটা কেস কি বলো দেখি? একটা হচ্ছে বাস্তব, যেটা বাস্তবে ঘটছে, আরেকটা হচ্ছে কল্পনা। বুঝেনি কি বললাম? কল্পনা বলতে কি, মন দিয়ে শুনো, এটা একটা স্টুডেন্ট, মনে করো সাপোজ এর নাম পি। এ একটা পরীক্ষা দিল, এ পরীক্ষায় ফেল করেছে। এটা বাস্তব, এটা বাস্তব, ও ফেল করেছে। বুঝা গেল? ওই পরীক্ষা দিল, ফেল করছে। এবার হয় না, এবারে ও মনে মনে ভাবছে, ইস, যদি একটু ভালো করে পড়তাম তাহলে তো পাশ করে যেতাম।
এবার ও মনে মনে ভাবছে একটু ভালো করে পড়লে তো পাশ করতাম, তার মানে কি ও পাশ করে গেছে? এটা কি? এখানে দুইটা কেস। এবার অনেকে মানবে স্যার ও পাশও করছে ফেলও করছে, দুইটা একবারে কি ভাই? আরে একটা বাস্তব, ও ফেল করছে, এটাই বাস্তব ফ্যাক্ট। ও পাশ করে নাই, ফেলই করছে। এবার মনে মনে ভাবছে যদি পাশ করে যেতাম, ভালো করে পড়তাম, পাশ। বুঝে নেই? এরকম মনে করে একটা বিজনেসম্যানের লস হয়েছে ব্যবসা করতে গিয়ে। এবার ও রাতে মনে মনে ভাবছে, ইস, একটু যদি ভালো করে বিজনেস করতাম তাহলে লাভ হইতো। তার মানে কি লাভ হয়ে গেছে? হইছে তো ভাই লসই। আরেকটা কল্পনা, তাহলে এখানেও সেম। বলে দেখি ট্রেন দাঁড়ায় আছে না চলছে? এটাই বাস্তব, এটাই ফেক্ট। তাহলে এটা কি? এটা লিখলাম যদি। যদি মানে কল্পনা, যদি স্থির থাকে, অ্যাকচুয়ালি স্থির না। বুঝা গেল? তাহলে বাস্তবটা কি? ট্রেনটা এদিকে আগায় যাচ্ছে। তাহলে ভাই ট্রেন যদি এদিকে আগায় যায়, তোমরা একটু ছবিটা আইকা নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। সেম টাইপের তিনটা করবো যেন তোমরা বুঝতে পারো। এদিকে চালক আগায় আসছে, এদিকে শব্দ এদিকে আগায় আসছে, এদিকে চালক যাচ্ছে, এদিকে শব্দ আসছে। ওকে, তাহলে দেখো, এদিকে চালক যাচ্ছে আর এদিকে শব্দ আসছে। তাহলে বলো দেখি যদি একটু আগায় যায় তাহলে কি হবে বলো দেখি? যদি একটু আগায় যায় তাহলে কি হবে? তাড়াতাড়ি শুনবে না ইসে করবে? যদি দাঁড়ায় থাকে তাহলে কত মিনিট পর পর শব্দ শুনবে? 10 মিনিট। যদি এখানে দাঁড়ায় থাকে কত মিনিট পর শব্দ শুনবে? 10। কিন্তু ট্রেন কি দাঁড়ায় আছে? বলো, ট্রেন কি দাঁড়ায় আছে? কি করে বুঝলাম দাঁড়ায় নাই? দেখো ট্রেনটা কত কিমি বেগে অগ্রসর হচ্ছে। অগ্রসর হওয়া মানে কি? দাঁড়ায় থাকা। এগিয়ে যাও। তাহলে ট্রেনটা এগিয়ে যাচ্ছে কত কিমি বেগে? এগিয়ে যাচ্ছে 72 কিমি বেগে। তাহলে মন দিস, ট্রেনটা 72 কিমি বেগে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ফলো করে দেখো। তাহলে বলো দেখি এগিয়ে গেলে তাড়াতাড়ি শুনবি। বলো যদি এখানে দাঁড়ায় থাকতো তাহলে কয় মিনিট পর শব্দ শুনতো? 10 মিনিট পর পর। কিন্তু ট্রেন তো ট্রেন দাঁড়ায় থাকা মানে ড্রাইভার দাঁড়ায় থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কি ট্রেন দাঁড়ায় আছে? তাহলে চালক এগিয়ে যাচ্ছে, এদিকে এগিয়ে যাচ্ছে, আর এদিকে শব্দও এগিয়ে আসছে। তাহলে এদিকে ট্রেন এগিয়ে যাচ্ছে, এদিকে শব্দ এগিয়ে আসছে। তাহলে বলে দেখি তাড়াতাড়ি শুনবে, কিন্তু 10 মিনিট লাগবে না, 8 মিনিট বা 9 মিনিট, কোনো না কোনো মিনিটে শুনে যাবে। তাহলে খেয়াল করো এখানে দুইটা কেস, এইটার এখানে নিচে লিখি। হ্যাঁ, এগুলো ছবিগুলো বুঝানোর জন্য লিখলাম। হ্যাঁ, মন দিস একটা জিনিস, এগুলো একটু ছবিটা আইকা নিলেই তোমাদের বুঝতে সুবিধা হবে ভাই। হ্যাঁ, তাহলে দেখো, আচ্ছা প্রথমটায় বলো দেখি এনে তাহলে দুইটা কেস বানায় নিলাম। বলো দেখি কয়টা কেস? বলো দেখি ট্রেন যাচ্ছে না দাঁড়ায় আছে? এটা বাস্তব। আর উপরেরটা কি? যদি দাঁড়ায় থাকে, এটা কি? কল্পনা। তাহলে এটাই ফেক, ট্রেন চলছে এটাই ফেক। আর ট্রেন যদি দাঁড়ায় থাকে এটা কি বলো দেখি? কল্পনা। রাইট? তাহলে মন দিয়ে শুনো, এখানে শব্দের বেগ কত বলো দেখি? এখানে শব্দের বেগ কত দেওয়া আছে বলো দেখি? সেকেন্ডে 380। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে চালক স্থির, চালকের কোনো বেগ নাই। শব্দের বেগ কত এনে লিখে রাখি? শব্দের বেগ কত? 380 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 380। দ্বিতীয় ক্ষেত্রে শব্দের বেগ তো আছেই 380। এবার কিন্তু ট্রেনটারও বেগ আছে। ট্রেনটার বেগ কত বলো দেখি? ঘন্টায় 72 কিমি। ট্রেনটার বেগ কত বলো দেখি? ঘন্টায় 72 কিমি। তাহলে মন দিয়ে শুনো, এনে একটা জিনিস না তোমরা বোঝার চেষ্টা করো, এটা মিটার পার সেকেন্ডে আছে না, এটারও মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। এই কায়দাটা না আমরা শিখবো অতিক্রমের অঙ্কে গিয়ে, বেশি করে শিখবো। একটু পাশে রাফ করে নাও তো। 72 কিমি পার ঘন্টা, 72 কিমি পার ঘন্টা মানে বুঝছো 1 ঘন্টায় কত কিমি যায়? 72। 1 ঘন্টায় 72 কিমি যায়, কোনো অসুবিধা নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে 1 ঘন্টায় 72 কিমি যায়, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে 1 সেকেন্ডে কয় মিটার যায়? 1 সেকেন্ডে 72 মিটার যায় না, 1 ঘন্টায় যায় 72 কিমি। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যায়? যেমন এটা দেওয়া আছে 1 সেকেন্ডে কত মিটার যায় শব্দ? 380। আর এটা তো ঘন্টায় আছে, তো এটারও সেকেন্ডে আনি। এটার না একটা শর্টকাট কায়দা আছে, খেয়াল রাখবে। কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে আনতে চাও না, এটার একটা শর্টকাট। ভাঙায় তো কতই পারো, তাহলে অনেক সময় লাগবে। 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার, 1 সেকেন্ডে কত? এটার একটা শর্টকাট কায়দা আছে, 72 72ই রেখো।
কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ। এটা একটা শর্টকাট রুল। কত দিয়ে গুণ করতে হয়? কত দিয়ে? তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে এসে যায়। এটা অতিক্রমের অঙ্কে খুব অ্যাপ্লাই শিখবে। 4×18 = 72। 4×5=20 মিটার পার সেকেন্ড। কারো যদি জানার দরকার হয় কিভাবে আমি অতিক্রমে বুঝাই দিব, আপাতত শর্টকাটের মতোই খেয়াল রেখো। কত দিয়ে গুণ করতে হয়? 5×18=20, সরি 4×18=72, 4×5=20। তাহলে বলো দেখি ট্রেনের বেগ কত? ট্রেনের বেগ হচ্ছে 20। তাহলে এবার একটু ফাইনাল তোমরা রিপ্লাই দাও। হ্যাঁ, আরেকবার মনে করানোর চেষ্টা করি। ভালো করে দেখো, তারারও কিছু নাই, ভালো করে বুঝো, বুঝার চেষ্টা করো। তাহলে 72 কে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কত দিয়ে গুণ করবে? 5/8। মনে করো দেওয়া আছে 90 কিমি পার ঘন্টা, আমি বলে মিটার পার সেকেন্ডে কত, কত দিয়ে গুণ করবে? 5/8। কত দিয়ে? তাহলে কিমি পার ঘন্টা থেকে কোথায় চলে আসবে? তাহলে বলে দেখি ট্রেনটা তার মানে 1 সেকেন্ডে কয় মিটার যায়? 1 সেকেন্ডে 20 মিটার। এবার আসো আবার প্রথম দিকে একটু বলার চেষ্টা করি, ভালো করে দেখি, এটা অনেকের প্রবলেম হয়। বলো দেখি অঙ্কটায় কয়টা কেস? বলো দেখি ট্রেন যাচ্ছে না দাঁড়ায় আছে? ট্রেন যাচ্ছে, এটাই বাস্তব। আরেকটা, তাহলে ট্রেন স্থির কেন লিখলাম? চালক স্থির মানে, চালক স্থির মানে কি? অ্যাকচুয়ালি ট্রেন স্থির। এটা কি? কল্পনা। তাহলে প্রথমটা যে লিখলাম এটা কি বাস্তব না কল্পনা? কল্পনা। মানে কল্পনা করছি, ইমাজিন করছি যদি দাঁড়াইতো কি হইতো, যদি মানে দাঁড়ায় নাই। আর দ্বিতীয়টা কি? বাস্তব। এটাই ঘটছেই, বুঝো না? একটু আগে বললাম না একটা স্টুডেন্ট ফেল করছে, এটাই বাস্তব। এবার সে মনে মনে ভাবছে যদি ভালো করে পরিশ্রম করতাম, ভালো করে খাটতাম, তাহলে পাশ করে যেতাম। এটা কল্পনা। সেম এখানে ট্রেন চলছে, এটাই বাস্তব। এটা বাস্তব, এটা বাস্তব। অসুবিধা হলে লিখে রাখো, এটা বাস্তব। আর এটা ইমাজিন, কল্পনা। বুঝা গেল? এটা কল্পনা করছি, হয় না? কল্পনা করছি যদি একটু ভালো করে বিজনেস করতাম, লাভ হয়ে যেত, তার মানে লাভ হয় নাই, লসই হয়েছে। ভালো করে পড়তাম, পাশ করে যেতাম, তার মানে পাশ করে নেই, এটা একটা কল্পনা। চলো এবার দেখো একটা জিনিস, প্রথম ক্ষেত্রে বলো দেখি ট্রেন স্থির, তাহলে শুধু বেগ কার থাকবে? একটু ভালো করে রিপ্লাই দাও, বলো প্রথম ক্ষেত্রে বেগ কার থাকবে? বলো প্রথম ক্ষেত্রে শুধু বেগ কার? ট্রেনের বেগ আছে, ট্রেন স্থির, তার মানে ট্রেনের বেগ নেই। আর দ্বিতীয় ক্ষেত্রে কার বেগ আছে? আর কার বেগ আছে? তাহলে দুইটা কেস, হ্যাঁ মন দিয়ে শুনো। একটা প্রথম, এটা প্রথম ক্ষেত্রে, আরেকটা লিখি দ্বিতীয় ক্ষেত্রে, নাকি? প্রথমটা কল্পনা কিন্তু, হ্যাঁ ভালো করে দেখো। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি বলি বেগ কার হবে, তাহলে তোমরা বলবে স্যার শব্দের বেগ তো নাই, সরি ট্রেনের বেগ তো নাই, ট্রেন স্থির, শুধু শব্দের বেগ। শব্দের বেগ কত? 380। আর দ্বিতীয় ক্ষেত্রে কার কার বেগ আছে? বল মনোদীপ, বল কার কার বেগ আছে? ট্রেনেরও বেগ আছে। বলো ট্রেনের বেগ কত আর শব্দের বেগ কত? দুইটা বিপরীত হলে কি হয়? বলো বিপরীত হলে কি হয়? তাহলে যোগ করো কত? 380 আর 20 যোগ করো, কত হবে? দুইটা বিপরীত হইছে, তাহলে যোগ করো। তাহলে বিপরীত হইলে ভাই যোগ। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 19 দুগুণে 38, 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40। তাহলে বলো দেখি আচ্ছা কোনটা বাস্তব কোনটা কল্পনা? দুইটা কেস কেন? প্রথমটা কি? কল্পনা, ইমাজিন করছি, ইমাজিন কল্পনা করছি যদি দাঁড়ায় থাকতো। আর দ্বিতীয়টা কি? বাস্তব। চলো এবার বেগের অনুপাত যদি 19:20 হয়, তাহলে তোমরা কয়েকটা অ্যাপ্লাই করে বলো দেখি বেগরে উল্টাইলে কি পাওয়া যায়? তাহলে সময়ের অনুপাত কত? হ্যাঁ কি না? তাহলে বলো দেখি যদি ট্রেনটা দাঁড়ায় থাকতো তাহলে কত ইউনিট পর শব্দ শুনতো? এটা কিন্তু রিয়েল ভ্যালু না, ইউনিট। প্রথম ক্ষেত্রে, প্রথম মানে ট্রেনটা দাঁড়ায় আছে। যদি ট্রেনটা দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে, আরে প্রথমটা মানে কি? আরে প্রথম ক্ষেত্রে কি আছে দেখো? চালক স্থির। আর দ্বিতীয়টায় ট্রেন চলছে। বলো দেখি যদি ট্রেনটা দাঁড়ায় থাকে, প্রথম ক্ষেত্রে মানে যদি ট্রেনটা দাঁড়ায় থাকে, তাহলে কত মিনিট সময় লাগবে? বলো দেখি 20। বুঝা গেল? মনে করো আমি এইটাই লিখে দিই, যদি ট্রেন স্থির, তাহলে মনে সুবিধা হবে। আর এটা হচ্ছে ট্রেন চলছে। আচ্ছা তোমরা যা লেখছো লেখছো, তোমরা শুধু বুঝো। ট্রেন চলছে দ্বিতীয়টায়। আচ্ছা বলো দেখি যদি ট্রেন স্থির থাকে তাহলে সময় কত লাগবে? 20 মিনিট। কিন্তু ট্রেনটা যদি এগিয়ে যায়, অগ্রসর হয় মানে এগিয়ে যায়, তাহলে সময় কত লাগবে? বলো দেখি 19। তাহলে খেয়াল রেখো,
যদি ট্রেনটা দাঁড়ায় থাকে তাহলে কত ইউনিট পর শব্দ শুনবে? 20 ইউনিট পর পর। একটা শব্দ শুনলাম, 20 ইউনিট পর আরেকটা, 20 ইউনিট পর আরেকটা। কতক্ষণ পর শব্দ শুনবে? 20 ইউনিট। যদি ট্রেনটা দাঁড়ায় থাকে কত ইউনিট পর শব্দ শুনবে? 20 ইউনিট। কিন্তু আমরা রিয়েল ভ্যালু দিয়ে বার করে রাখছি, দেখো যদি দাঁড়ায় থাকে কত মিনিট পর শব্দ শুনবে? 10 মিনিট। তাহলে প্রশ্নে কিন্তু দেওয়া আছে, ঘুরে পেঁচায় দেওয়া আছে আলটিমেট। আমরা রিয়েল ভ্যালু দিয়ে একটু আগে বার করছি। বলো প্রশান্ত, বলো যদি দাঁড়ায় থাকে কত মিনিট পর শব্দ? যদি দাঁড়ায় থাকে, ট্রেন দাঁড়ায় থাকে যদি, তাহলে 10 মিনিট পর শব্দ শুনবে। আর আমরা রিয়েল ভ্যালু দিয়ে কত বার করলাম? তাহলে আমরা যে 20 ইউনিট বার করলাম আর 10 মিনিট, বলো দেখি দুইটা সেম জিনিসকে বুঝাচ্ছে না? দেখো দুইটাই কিন্তু সেম জিনিস। কেন সেম জিনিস নির্মল? যদি দাঁড়ায় থেকে কত ইউনিট পর শব্দ শুনবে? যদি দাঁড়ায় থেকে কত ইউনিট পর? আর প্রশ্নে বলছে কত, যদি দাঁড়ায় থেকে কত মিনিট পর? দুইটা সেম জিনিস কিনা? যদি দাঁড়ায় থেকে আমরা বার করলাম 20 ইউনিট, আর প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে কত মিনিট পর শব্দ? 10 মিনিট। তাহলে আমরা যে 20 ইউনিট আর 10 মিনিট বলছি না, দুইটাই সেম জিনিস। এটা ইউনিট দিয়ে আর এটা রিয়েল ভ্যালুতে। রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু। বুঝা গেল কি বললাম? তাহলে বলো দেখি কত মিনিট পর শব্দ শুনবে? 20 ইউনিট। আর রিয়েল ভ্যালু দিয়ে বললে তাহলে 20 এর ভ্যালুই কত? দেখো 2 দিয়ে ভাগ করলে আসে, 2 দিয়ে 20 কে ভাগ করে কত হয়? 10। তাই না? গুণ করলে না, গুণ করলে তো বেশি হয়ে যাবে, 20 দ্বিগুণে 40। তাহলে যদি ট্রেনটা এগিয়ে যায় তাহলে তাড়াতাড়ি শব্দ শুনবে, কত ইউনিট পর শব্দ শুনবে? 19 ইউনিট। তাহলে 20 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 19 এর ভ্যালু কত হবে? তাহলে তোমরা বলবে এটারও কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করবো এটারে? তাহলে 2 দিয়ে যদি 19 কে ভাগ করি কত হবে? তাহলে দেখো, তাহলে 9 দুগুণে 18, তাহলে থাকবে 1 দশমিক দিয়ে একটা শূন্য, 5 দুগুণে 10, তার মানে 9.5 মিনিট। বুঝছো? 20 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 19 এর ভ্যালু কত হবে? 9.5। তাহলে কত মিনিট পর শব্দ শুনবে বলো দেখি? 9.5 মিনিট পরে। বড় ছোট আগেই ভাবতে যাবে না, আগে বুঝো। তাহলে এই ধরনের অঙ্কে, এই কামান দাগার অঙ্কে তোমরা কয়টা কেস বানিয়ে নিবে বলে দেখি? 2টা। একটা কি, আরেকটা কল্পনা কি করবে যদি ট্রেনটা দাঁড়ায় থাকে কি হবে, আর বাস্তব কি ট্রেনটা এগিয়ে চলছে। যদি দাঁড়ায় থাকতো তাহলে বেগ কার হইতো? শুধু শব্দের 380, এগিয়ে যাওয়ায় 2টা যোগ হবে, তাহলে বেগ কত হবে? 400। ছোট করো কত হয়? তাহলে বেগ রে উল্টালে কি হয়? সময় কত? তার মানে যদি দাঁড়ায় থাকে তাহলে কত ইউনিট পর শব্দ শুনবে? আর রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে, তাহলে 20 এর ভ্যালুই কত? তাহলে এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শুনবে, 19 ইউনিট পর শুনবে। 19 ইউনিট মানে 19 মিনিট না, 20 ইউনিট মানে যদি 10 মিনিটকে বোঝায় তাহলে 19 ইউনিট মানে কত মিনিটকে বোঝায়? 9.5 মিনিট। তাহলে কত মিনিট পরে শুনবে? এবার বুঝা গেল? এই এই উপরের কেসগুলা না, দেখো একটা জিনিস, এই কেসগুলা যখন ভালো করে বুঝে যাবে না, এই কাজগুলা মাইন্ডে হয়ে যাবে। বুঝে গেল? এখন বড় বড় মনে হয়ে যাবে, দেখো শর্ট হয়ে গেল। বুঝছো না? অঙ্ক 2-3 লাইনের এখন বড় বড় হচ্ছে। চলো এখন একটু বড় করে ইসে করো, নাহলে আগেই শর্ট শর্ট করতে গেলে শিখতেই পারবে না। আসো সেম গল্প আমরা আরো 2টা করবো। হ্যাঁ, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারো। পেইড কোর্সে জয়েন হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে একটি, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তোমার যদি মনে হয় কল করার প্রয়োজন আছে, তাহলে আমাদের কল করার অফিসিয়াল নাম্বার 8250041263। তুমি এই নাম্বারেও কল করে যোগাযোগ করতে পারো। আমাদের পেইড কোর্সে শুধু ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এই সমস্ত কিছুই করানো হয়, যেগুলো রাজ্য এবং সেন্ট্রাল উভয় পরীক্ষার জন্য উপযোগী। রাইট? তো আসো নেক্সট প্রবলেম। চলো দেখো, এত কামান দেখা হচ্ছে, সেই দিকে একটি ট্রেন এত বেগে অগ্রসর হচ্ছে, শব্দের গতিবেগ সেকেন্ডে এত হলে ট্রেনের চালক কতক্ষণ পরপর ওই দুটি তোপধ্বনি শুনবে? আসো তো ভাই, এখানে দেখো যদি চালক স্থির থাকে তাহলে কি হবে, মানে যদি ট্রেনটা স্থির থাকে, যদি চালক স্থির থাকে তাহলে কি হবে? চালক স্থির, এদিকে একটা শব্দ শুনলো, আরেকটা শব্দ মনে করে এখানে আছে। বুঝছো? বলো দেখি যদি স্থির থাকে এটা কয় মিনিট পরে আসবে? 8 মিনিট পর পর কামান দেখা হচ্ছে না, তাহলে কি হবে তন্ময়? এটা কয় মিনিট পরে আসবে? আগেরটা 10 মিনিট পর পর কামান দেখা হচ্ছিল, 10 মিনিট পর শুনবে। এগুলো ভালো করে বুঝা বুঝা প্র্যাকটিস করবে কিন্তু। হ্যাঁ, তাহলে বলো
কি হবে তাহলে রূপম, যদি দাঁড়ায় থাকে তাহলে 8 মিনিট পর পর শব্দ শুনবে, একটা শব্দ আসলো 8 মিনিট পর আরেকটা, 8 মিনিট পর আরেকটা, 8 মিনিট পর আরেকটা, কোনো প্রবলেমই ছিল না। কিন্তু প্রবলেম কোথায়? এটা তো কল্পনা। যদি স্থির থাকে, অ্যাকচুয়ালি চালক কি এগিয়ে যাচ্ছে, চালক এগিয়ে যাচ্ছে, তাহলে এদিকে ড্রাইভার এগিয়ে আসছে, এদিকে শব্দও এগিয়ে আসছে, তাহলে তাড়াতাড়ি শুনবে। হ্যাঁ, বলো শব্দের বেগ কত ভাই? শব্দের বেগ হচ্ছে 375। তাহলে শব্দের বেগ 375, আর ট্রেনের বেগটা বলো দেখি কিসে আছে? ঘন্টায় আছে না এটার সেকেন্ডে নিয়ে আসো। ট্রেনের বেগ দেওয়া আছে ঘন্টায় 90 কিমি/ঘন্টা। হ্যাঁ, এখন ছবি টবি আইকে করো, পরে শর্ট হয়ে যাবে। 90 রাখো। এটারে যদি মিটার পার সেকেন্ড বানাইতে চাই না ভাই, কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড, তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 5/8। 18 দিয়ে 90 রে কাটো, 5×18 = 90, 5×5 = 25 মিটার/সেকেন্ড। তাহলে ট্রেনের বেগ কত? ট্রেনের বেগ হচ্ছে 25। হচ্ছে এত দূর আসলে কিনা বলো? 7.5 যারা বলছো পারফেক্ট করছো। কত হয়েছে? হয়েছে? তাহলে বলো বেগ পছন্দ হয় নাই? বলো প্রথম, এনে লিখে নাকি, যদি চালক স্থির, ভালো করে দেখো। আর দ্বিতীয়টাই কি হবে তাহলে মনোদীপ? চালক এগিয়ে চলছে, এগিয়ে চলছে। আচ্ছা বলো, তাহলে বেগ কত আছে বলো দেখি? প্রথম ক্ষেত্রে বেগ কত? 375। আর দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত? ভালো করে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে প্রথমটাই তো ড্রাইভারের বেগ নাই, 375। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলো দেখি? দুইটা যোগ হবে, যোগ। বলো ড্রাইভারের বেগ 25 আর শব্দের বেগ 375, তাহলে দুইটা যোগ করে কত হয়? 400। তাহলে প্রথম ক্ষেত্রে শুধু শব্দের বেগ থাকবে 375, আর দ্বিতীয় ক্ষেত্রে শব্দের বেগ তো আছে 375 প্লাস লোকটার বেগ 25, তাহলে 400। তাহলে 5 দিয়ে কাটো, 5 7 35, 2 5 5 25, 5 দিয়ে কাটো, 5 8 40, আর একটা 0 80। 5 দিয়ে কাটো, 5 15 75, আর একটা কাটো, এখানে 5 16 80, তার মানে 15:16। 5 দিয়ে কাটলাম 75, 5 দিয়ে কাটো, 5 80-তে চলো, 5 দিয়ে কাটো, 5 15 75, এখানে 5 16 80, 15:16। তাহলে এটা বেগ। বলো দেখি বেগ রে উল্টাইলে কি পাওয়া যায় ভাই? সময়। তাহলে সময়ের রেশিও কত ভাই? সময়ের রেশিও হবে 16:15। বেগের অনুপাত 15:16 হলে সময়ের অনুপাত কত? 16:15। তো আসছে কি সবাই? তাহলে বলো দেখি প্রথম ক্ষেত্রে কত মিনিট সময় লাগে যদি চালক স্থির থাকে? কত মিনিট সময় লাগে? 16 ইউনিট। কত ইউনিট? 16 ইউনিট। আর প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে একটু আগে দেখো, রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম, দাঁড়ায় থাকলে কত মিনিট সময় লাগে? 8 মিনিট। তাহলে আমরা বার করলাম যদি দাঁড়ায় থাকে তাহলে কি হয় রূপন? 16 ইউনিট সময় লাগে। আর প্রশ্নে দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে কত মিনিট সময় লাগে বলে দেখি? 8 মিনিট। দেখো দুইটাই সেম জিনিস। মানে প্রশ্ন তোর? তাহলে যদি দাঁড়ায় থেকে খেয়াল করো, বলো কি হবে? নির্মল বলো কত মিনিট সময় লাগবে? 16 ইউনিট। আর প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে 8 মিনিট। দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে 16 বললাম না, 16 ভ্যালুই তো 8। কত দিয়ে ভাগ করলে আসে? 2 দিয়ে। তাহলে চালক এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শব্দ শুনবে কত ইউনিট? 15 ইউনিট পর শব্দ শুনবে। তাহলে 15 ভ্যালু কত? এটারও 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে 15 ভাগ করলে 7.5। তাই না? 15 অর্ধেক 7.5, দেখো 2 দিয়ে 15 কে ভাগ করো। দশমিক দিয়ে 8টা শূন্য, তাহলে কত হবে? 7.5। ভালো করে দেখো। তাহলে প্রথম ক্ষেত্রে শুধু শব্দের বেগ থাকবে 375, দ্বিতীয় ক্ষেত্রে শব্দও থাকবে, ট্রেনও থাকবে, দুইটা মিলে কত ভাই? 400। ছোট করো 15:16। বেগ রে উল্টাও 16:15। তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত? 16 ইউনিট। আর রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম কত? 8 মিনিট। দাঁড়ায় থাকলে 16 ইউনিট সময় লাগে, আর রিয়েল ভ্যালু দিয়ে আমরা বার করলাম, দেখো প্রশ্নে দেওয়া আছে 8 মিনিট সময় লাগবে যদি দাঁড়ায় থাকে। তাহলে 16 এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 15 ভ্যালু নিশ্চয়ই 15 হবে না, এটাও অর্ধেক হবে। তাহলে 15 অর্ধেক কত? 7.5। বুঝা গেল? উপরের গুলা এগুলা এত কিছু বুঝানোর জন্য লেখলাম, আস্তে আস্তে এগুলো না লেখলে হবে। কিন্তু প্রথম প্রথম লিখে লিখে করো। প্রথমেই বেশি শর্ট শর্ট করলে অঙ্কটাই আয়ত্ত হবে না ভাই। আসো, আজকের লাস্ট অঙ্ক ভালো করে দেখো।
32 মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দেখা হচ্ছে, সেদিকে একটি ট্রেন ঘন্টায় 54 কিমি বেগে অগ্রসর হচ্ছে। ওই শব্দের গতিবেগ সেকেন্ডে এত মিটার হলে ট্রেনের চালক কতক্ষণ পরপর শব্দ ধ্বনিগুলো শুনবে আর কি। চলো। তাহলে সেম গল্প সেম, যদি চালক স্থির থাকে, আচ্ছা বলো তো একটু রিপ্লাই দাও, যদি ট্রেন দাঁড়ায় থাকে তাহলে কত মিনিট পর পর শব্দ শুনবে? ভেরি গুড, 32 মিনিট অন্তর বলছে, তাহলে 32 মিনিট পর পর। হ্যাঁ, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। আমি 3 বার বলি, তোমরা যদি মনে হয় না 3 বার হচ্ছে না, আরো করবে, 5 বার 6 বার করে রেডি করে নিবে। তাহলে শব্দের বেগ কত ভাই? 225। আচ্ছা আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এটা পরে বেগ পরে। কত মিনিট যদি দাঁড়ায় থাকতো তাহলে 32 মিনিট পর পর শব্দ শুনতো, যদি ট্রেনটা দাঁড়ায় থাকতো। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো ট্রেন দাঁড়ায় নাই, ট্রেনের দিকে এগিয়ে চলছে। চালক বা ট্রেন যাই বলো, চালক মানে ট্রেনের চালক আর কি। চালক এগিয়ে যাওয়া মানে কি? ট্রেনও এগিয়ে যাওয়া। চালক এদিকে এগিয়ে চলছে, এদিকে শব্দও এগিয়ে আসছে। তাহলে দেখো, চালক এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শব্দ শুনবে। এখানে দেখো কই গেল শব্দের বেগ কত ভাই? শব্দের বেগ দেওয়া আছে 225। তাহলে শব্দের বেগ কত? 225 মিটার পার সেকেন্ড। আর ট্রেনের বেগটা ঘন্টায় 54 কিমি আছে না, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসো আগের মতো। 54 কিমি পার ঘন্টা। হ্যাঁ ভাই, তাহলে এটারে কি করব বলো? কি হবে রাজদীপ? মিটার পার সেকেন্ডটা নিয়ে আসবো, কত দিয়ে গুণ? 5/18। হ্যাঁ, ছোটটা উপরে 18 দিয়ে 54 কাটো 3, 3 5 15। তাহলে শব্দের বেগ 15 মিটার, সরি ট্রেনের বেগ 15 মিটার পার সেকেন্ড। এবার দুইটা কেস লেখো, যদি চালক স্থির, এই কনসেপ্টের উপর হ্যাঁ আরো কিছু অঙ্ক আছে, পরের দিন আমরা করব। যদি চালক স্থির, আরেকটা হচ্ছে এদিকে চালক এগিয়ে চলছে, চালক এগিয়ে চলছে, এখানে বেগ। তাহলে যদি চালক স্থির থাকে তাহলে চালকের তো বেগ নাই, শুধু শব্দের বেগ 225। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে চালকেরও বেগ আছে, শব্দেরও বেগ আছে, দুইটা বিপরীত দিক থেকে আসছে, তাহলে প্লাস হবে। তাহলে দুইটা যোগ করো, 15 আর 225 যোগ করো, 15 যোগ 225 কত হয়? 240। তাহলে 5 দিয়ে যদি কাটো, 4 5 20, 2 5 5 25, 5 দিয়ে কাটো, 4 5 20, 4 5 8 40, 3 দিয়ে কাটো, 3 15 45, 3 16 48, 15:16। তাহলে বেগ রে উল্টাইলে কি হবে? সময়ের অনুপাত কত? 16:15। তাহলে যদি চালক স্থির থাকে তাহলে কত মিনিট সময় লাগবে? 16। যদি ড্রাইভার দাঁড়ায় থাকে তাহলে কত মিনিট সময় লাগবে? 16। আর প্রশ্নে দেওয়া আছে কত মিনিট সময় লাগবে যদি দাঁড়ায় থাকে, রিয়েল ভ্যালু দিয়ে 32 মিনিট। যদি চালক স্থির থাকে তাহলে কত মিনিট সময় লাগবে? 16 ইউনিট। আর এগিয়ে গেলে কত ইউনিট সময় লাগবে বলো দেখি? 15 ইউনিট। তাহলে যদি চালক দাঁড়ায় থাকে তাহলে 16 ইউনিট পর শব্দ শুনবে। কত ইউনিট পর? 16 ইউনিট। আর প্রশ্নে দেওয়া আছে কত মিনিট পর শব্দ শুনবে? রিয়েল ভ্যালু দিয়ে 32 মিনিট। তাহলে ভাই 16 এর ভ্যালুই তো কত? 32 না? 16 এর ভ্যালুই তো কত? 32। বুঝছো? তাহলে আমরা কি বার করলাম? যদি চালক দাঁড়ায় থাকে 16 ইউনিট পর শব্দ শুনবে, আর রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে 32 ইউনিট পর। 16 এর ভ্যালুই তো 32। তাহলে 16 এর ভ্যালু 16 না, কিন্তু 16 এর ভ্যালু কত? 32। কত দিয়ে গুণ করলে আসে দেখো? 2 দিয়ে। 16 দ্বিগুণে 32। তাহলে ট্রেনটা এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শব্দ শুনবে, 15 ইউনিট পর শব্দ শুনবে। তাহলে 15 ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এইটাও 2 গুণ। তাহলে 15 এর সাথে 2 গুণ করো, 15 দুগুণে কত হবে? 30। বুঝছো? বেগ রে উল্টায় দাও, তাহলে কি হবে? সময়। ট্রেনটা দাঁড়ায় থাকলে 16 ইউনিট পর শব্দ শুনবে। 16 এর ভ্যালু কত? 32। এগিয়ে যাওয়ায় কতক্ষণ পর শব্দ শুনবে? 15 ইউনিট। তাহলে 16 এর ভ্যালু যদি 32 হয় তাহলে 15 ভ্যালু কত হবে? তার মানে কত মিনিট পর শব্দ শুনবে? এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শব্দ শুনবে। মন দিয়ে শুনো, বেগ রে উল্টায় দাও, সময়। দুইটা কেস কেন বুঝছো তো? যদি ট্রেনটা দাঁড়ায় থাকতো কত ইউনিট পর শব্দ শুনতো? 16 ইউনিট। আর রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে 32। 16 এর ভ্যালু 32 হলে এগিয়ে যাওয়ায় 15 ইউনিট পর শব্দ শুনবে, তাহলে 15 ভ্যালু কত হবে? 30। রাইট? আসো, ঠিক আছে, চলো এত দূর থাকলো।